السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى في موضع آخر وتزودوا فإن خير الزاد التقوى إلى آخر الآية. وقال تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم والله ذو الفضل العظيم إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة؟ فقال تقوى الله وحسن الخلق. وقال أتدرون ما أكثر ما يدخل الناس النار؟
فقال الفم والفرج أو كما قال عليه الصلاة والسلام আমাদের সময়টা একটু এদিক সেদিক হয়ে গেছে তারপরও ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাদের খেদমতে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং দু জায়গা থেকে দুটি হাদিসের উদ্ধৃতি দিয়েছি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এই আয়াত ও হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত বিষয়ের শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না যতটুকু সম্ভব হয় আল্লাহ আমাদেরকে আহ্বান জানিয়েছেন সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে এই রিয়াদুল জান্নাত হাদিহি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ এটা জান্নাতের একটা বাগান একদল রহমতের ফেরেশতা আপনাকে আমাকে বেষ্টন করে আল্লাহর কাছে আপনারা আমার জন্য দোয়া করছেন এই সৌভাগ্যটা কিন্তু সবার জন্য হচ্ছে না যারা রাস্তায় দৌড়াচ্ছেন দোকানপাটে আছেন বাহিরে গল্পগুজব করতেছেন তাদের জন্য কিন্তু ওর ফেরেশতা দোয়া করতেছে না এখানে যারা ধৈর্য ধরে বসে আছেন কোরআন শুনতেছেন কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছেন তাদের জন্য একদল ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহুম্মা গফির লাহুম আল্লাহুম্মা আরহামহুম আল্লাহ তুমি এদের প্রতি রহম করো এদেরকে ক্ষমা করো তাহলে আমরা যারা এখানে বসেছি আমরা এই রহমতের অধিকারী হব ইনশাআল্লাহ যারা বাহিরে আছেন তারা কি হতে পারবে এই জন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকল ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি মেহেরবানি করে স্টেজের ভিতরে এসে প্যান্ডেলের নিচে সামিয়ানার নিচে এসে আল্লাহর রহমতের ছায়াতলে এসে বসে যাবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহুম্মা আমিন আমার আলোচনা আমি একজন শিক্ষক মানুষ ওইভাবে আলোচনা করে একটু ধৈর্য ধরে বসবেন আশা করি ইনশাআল্লাহ আমি আপনারা সবাই উপকৃত হব আমি যে বিষয় নিয়েছি বিষয়টি হচ্ছে পরকালের পাথেয় আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া তোমরা পাথেয় অর্জন করো নিশ্চয়ই উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া তাকওয়া শব্দের অর্থ কি তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীরুতা আল্লাহর ভয় এই জিনিসটা আমরা এটাকে আরো একটু বিস্তারিত বলতে গেলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে পারলে ওই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় সহজে হওয়ার কথা না এই জন্যই আল্লাহ বলছেন ফাইন্না তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া তোমরা পাথেয় অর্জন করো সম্বল অর্জন করো উত্তম সম্বল হচ্ছে তাকওয়া মুমিন জীবনে মুসলিম জীবনের সর্বোত্তম সম্বল হলো তাকওয়া এই বিষয়ের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে বসেন শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান বসে ওয়াসওয়াসা দিবে যতটুকু সম্ভব কাছাকাছি বসেন শীত লাগবে না ওয়াজ শুনতে মজা লাগবে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন তাকওয়ার বিস্তারিত আলোচনা যেতে পারবো না এটার ব্যাখ্যা হচ্ছে বা সংজ্ঞা হচ্ছে তাকওয়া হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবু আন-নাওয়াহিহি আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন করা নিষেধগুলো থেকে বিরত থাকা বুঝতে পারছেন আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন করা নিষেধগুলো থেকে বিরত থাকা এরই নাম তাকওয়া আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করলে কি ধরনের ফলাফল নিষেধ থেকে বেঁচে থাকতে পারলে কি ধরনের ফলাফল অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় হবে না বুঝতেছি যতটুকু সম্ভব হয়
আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বহু জায়গায় এই কথাগুলো বলেছেন। সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি তোমাদের জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনের সর্বক্ষেত্রে, সকল সেক্টরে আমি আল্লাহকে ভয় করে চলতে পারো, তাহলে আমি তোমাদের জন্য 3টা পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাকওয়া যদি কেউ অবলম্বন করে, আল্লাহ তার জন্য 3টা পুরস্কার রেখেছেন, এই আয়াতের মধ্যে ঘোষণা হয়েছে। পুরস্কারটি নেবেন না ইনশাআল্লাহ? একটু মনোযোগ দিয়ে শুনবো। তাকওয়ার অভাবে গোটা পৃথিবী এখন জাহান্নামের মধ্যে জ্বলছে, জাহান্নামী পরিবেশ দিন দিন তৈরি হচ্ছে, কিয়ামত যেন সম্মুখে চলে এসেছে। আর বিভিন্ন ইশারা ইঙ্গিতে বোঝা যাচ্ছে, আলামতে বোঝা যাচ্ছে আজকে তাকওয়া কোনো জায়গায় নেই। যুবকদের ভিতরে তাকওয়া নেই, যুবতীদের মধ্যে তাকওয়া নেই, মুরব্বীর মধ্যে তাকওয়া নেই, বাবার মধ্যে তাকওয়া নেই, মার মধ্যে তাকওয়া নেই, আলেমের মধ্যে তাকওয়া নাই, ইমাম সাহেবের মধ্যেও তাকওয়া নাই। তাকওয়ার এতটা অভাব হয়েছে, এই অভাবের কারণে গোটা দুনিয়া জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামী কার্যকলাপে দুনিয়া ভরে যাচ্ছে। আল্লাহ বলছেন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে পারো, তোমাদের জন্য আমি 3টা পুরস্কার রেখেছি। আলহামদুলিল্লাহ। পুরস্কারগুলো কি কি একটু শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াজআল লাকুম ফুরকানা। 1 নম্বর পুরস্কার হলো, আমি তোমাদের জন্য জীবনে চলার পথে যারা তাকওয়া অবলম্বন করে চলবে, তাদের সামনে যত বিপদ আপদ আসবে, যত মুসিবত আসবে, যত দুর্যোগ আসবে, যত মহামারী আসবে, সকল প্রকার দুর্যোগ মহামারীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করার জন্য অসংখ্য রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। ফুরকানের ব্যাখ্যায় আব্দুল ইবনে আব্বাস, কাতাদা, বহু সাহাবী বলেছেন, ওয়াজআল লাকুম ফুরকানান আই ইয়াজআল লাকুম মাখরাজান। তাকওয়াশীলদেরকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সম্মুখে আল্লাহ অসংখ্য রাস্তা বের করে দিবেন। আবার কেউ কেউ বলছেন, কোন মুফাসসিরগণ বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াশীলদেরকে এমন জ্ঞান দান করবেন, যে জ্ঞানের বিনিময়ে তারা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারবে। এই মানদণ্ড আল্লাহ তাদেরকে দান করবেন। সূরা তালাক আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেহেতু এই সূরার মধ্যে সূরা তালাক আল্লাহ এভাবে বলেছেন, যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ তাদের জন্য তাদের সামনে অসংখ্য মুক্তির পথ প্রশস্ত করে দেই। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন তাকে দাওয়া করেছে, বনী ইসরাঈলদেরকে সাথে নিয়ে নীল দরিয়ার সম্মুখে পিছন দিক থেকে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে
মুসা আলাইহিস সালামকে এবং তার সাথীদেরকে দাওয়া করেছে। মুসার সামনে নীল দরিয়া, পিছনে ফেরাউনের বাহিনী। একটু খেয়াল করুন ভাইরা, অন্যদিকে মনোযোগ দেওয়া হবে না। আল্লাহ কিভাবে তাকওয়াশীলদেরকে তাৎক্ষণিকভাবে মুক্তির পথ দেখাইয়া দেয়, এরকম কয়েকটা দৃষ্টান্ত দিব ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম নীল দরিয়ার সম্মুখে বনী ইসরাইলদেরকে নিয়ে যখন সামনে দরিয়া, পিছনে ফেরাউনের বাহিনী অপেক্ষমান, তাদেরকে দাওয়া করে আসতেছে, আক্রমণ করবে। মুসার সাথীরা বললেন, ও মুসা, ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে, আমাদেরকে ধরে ফেলবে। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমাকে পথ বাতলিয়ে দিবে। সুবহানাল্লাহ। সামনে দরিয়া, পিছনে ফেরাউনের বাহিনী, তাদেরকে ধরার জন্য আসছে, সামনে যাওয়ার কোনো পথ নেই। দেখেন তাকওয়াশীলদেরকে আল্লাহ কিভাবে হেফাজত করেন। যখন এই কথা মুসার মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুসাকে জানিয়ে দিলেন, ও মুসা, তুমি কেন অপেক্ষা করতেছো? তোমার হাতের লাঠি দিয়ে না এই নীল দরিয়ার মধ্যে আঘাত করো। ইতরিবি আসাকাল বাহর, তোমার লাঠি দিয়ে তুমি সাগরের মধ্যে আঘাত করো, নীল নদের মধ্যে আঘাত করো। আল্লাহ নির্দেশ দিলেন। আর তিনি যখন লাঠি দিয়ে আল্লাহর নামে পানির মধ্যে বাড়ি দিলেন, একটা নয়, দুইটা নয়, বনী ইসরাইলদের 12টা কওম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে রক্ষা করার জন্য, তার অনুসারী ঈমানদারদেরকে রক্ষা করার জন্য ওই বাড়ি দেওয়ার সাথে সাথে নদীর বুক চিরে একটা নয়, দুইটা নয়, 12টি রাস্তা আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকওয়াশীলদেরকে কিভাবে রক্ষা করে। আল্লাহু আকবার। আজকে আমাদের ভিতরে তাকওয়ার যে কি অভাব, আমাদের কোন সেক্টরে তাকওয়া নেই। 2 নম্বরই পয়সা ছাড়া আমাদের কোন সেক্টর চলে না। সরকারি অফিস আদালতগুলোতে একটা ফাইলও এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না যতক্ষণ আপনি ঘুষ না দিবেন। আজকে যদি তাকওয়া থাকতো ওই অফিসগুলোতে যারা কাজ কর্মরত আছেন, তাহলে আপনার 1 টাকাও ঘুষ লাগতো না। আল্লাহু আকবার। যাই হোক, মুসা আলাইহিস সালামের সামনে 12টি রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে তিনি পার হয়ে গেলেন। এবার পিছনে ফেরাউনের বাহিনী এসেছে। ফেরাউনের বাহিনী এসে দেখতেছে যে এত সুন্দর রাস্তা, দুই দিকে কোরআনে আল্লাহ বলছেন কাত্তাউদিল আযীম, দুই দিকে পানি যেন মাটির পাহাড়ের মতো দাঁড়ায় আছে। দৃশ্যগুলো এখনো দেখা যায়। ইউটিউবাররা নেটের ভিতরে ছেড়েছে, যদিও এটা বাস্তব, তখনকার ঘটনা না, তারা এটাকে একটা ভিডিও করেছে, দেখা যায়। দেখলে অন্তত নমুনাটা বোঝা যায় আসলে তখন পরিস্থিতিটা কেমন হয়েছিল। পানি দুই দিকে, কোনো প্রাচীর ছাড়া আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে, বনী ইসরাইলদেরকে নিয়ে বের হয়ে গেলেন। ফেরাউন মনে করলো এটা তো আমার, এরা যখন গেছে, ফেরাউন যেতে চায়নি, অনেক কথা, আমি অন্যদিকে চলে যাচ্ছি। ওইখানে একটু কৌশল করে আল্লাহ ফেরাউনকে নামাইলেন। মাঝপথে যখন গেল, তখন নদীকে বললেন, পানি এবার তুমি আগের মতো আগের জায়গায় চলে যাও, নদী তুমি আগের জায়গায় চলে যাও। আল্লাহর হুকুমে নদী আগের মতো হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। আর আল্লাহর ওই সমস্ত স্বৈরাচারী বান্দাগুলো এই পানিতে হাবুডুবু খেয়ে মারা গেল। আমি বলতেছিলাম তাকওয়ার ফজিলত। আল্লাহ বলছেন, ওয়ায়াজআল লাকুম ফুরকানান, আমি তোমাদের রক্ষা করার জন্য, তোমাদের হেফাজত করার জন্য, তোমাদেরকে বাঁচানোর জন্য, তোমাদের সামনের সমস্ত বিপদ আপদ থেকে বের হওয়ার জন্য অসংখ্য রাস্তা খুলে দিব। যেমন দিয়েছিলাম মুসা আলাইহিস সালামকে, যেমনটা দিয়েছিলাম হযরত
আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন হিজরতের দিন আল্লাহর রাসূল হিজরতের উদ্দেশ্যে বের হবেন, কাফেররা চতুর্দিকে তার ঘর বেষ্টন করে দাঁড়িয়ে আছে। এর মধ্য দিয়ে আল্লাহ কিন্তু রাসূলকে বের করে নিয়েছেন এবং হিজরত করিয়েছেন। প্রতিমধ্যে চেষ্টা করেছে, প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি, আল্লাহ মদিনাতে সহিহ সালামতে পৌঁছে দিয়েছেন। যাই হোক, 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। যারা জীবনের সর্বক্ষেত্রে তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য 2 নম্বর পুরস্কার রেখেছি, যে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো আমি মোচন করে দিব, তাদের পাপগুলো আমি মোচন করে দিব। 3 নম্বর পুরস্কার পাপগুলো মোচনের ব্যাপারে সূরা তালাক আল্লাহ বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পাপগুলো আমি মোচন করে দিব, আর তাদেরকে কিয়ামতের দিন বড় পুরস্কারে আমি পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনের অপরাধগুলো আল্লাহ মিটিয়ে দিবেন, পরকালে আপনার জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, সেটা হলো জান্নাত। আসতেছে পরের আয়াতে। আর কি করা হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে 3টা পুরস্কারের কথা বলেছেন, 1 নম্বর পুরস্কার হলো আপনাকে রক্ষা করার জন্য সামনে যত বিপদ আপদ আসবে, সকল বিপদ আপদে আপনাকে রক্ষা করার জন্য আপনার সামনে অসংখ্য রাস্তা তৈরি করে দিবে। 2 নম্বর পুরস্কার আপনার জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ মোচন করে দিবেন। 3 নম্বর পুরস্কার আপনাকে আল্লাহ ক্ষমা করে তার দয়া এবং রহমত দিয়া আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। এই তাকওয়ার দরকার আছে আমাদের? রাজি আছেন ইনশাআল্লাহ? তাকওয়া অবলম্বন করতে গেলে বাজারে দুধ বিক্রি করতে গিয়ে পানি মিশানো যাবে না। সরকারের বিরুদ্ধে করলে খালি খুশি হন, আমরা এবার কৃষকদের বিরুদ্ধে বলবো। দুধ বিক্রি করতে গিয়ে দুধে পানি মিশানো যাবে না, এটা তাকওয়া নয়। ধান চাউল বিক্রি করতে গিয়ে, গম বিক্রি করতে গিয়ে উপরে ভালো অংশ ভিতরের ময়লা মাটি ভিজা এগুলো দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি মদিনার বাজার দিয়ে হাঁটছেন, হঠাৎ করে তিনি একটা গমের স্তূপের মধ্যে হাত ঢুকাইয়া দিলেন। হাত ঢুকাইয়া দেখেন উপরে গমের স্তূপের উপরের অংশ শুকনা, ভিতরে ভিজা, হাত ভিজে আসছে। আল্লাহ নবী বললেন, মান গাশা ফালাইসা মিন্না। যে আমার উম্মতকে ধোঁকা দেয়, এইভাবে প্রতারণা করে, উপরে ভালো জিনিস ভিতরে খারাপ জিনিস, এই স্বভাবটাই আমাদের। আমরা কৃষক যারা আছি, অধিকাংশ মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টায় থাকি। আল্লাহ নবী বলেন, এই ধোঁকাবাজি যারা করে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত হতে পারে না, আমার উম্মত কাউকে ধোঁকা দিতে পারে না। তাহলে এইখানে তাকওয়ার পরিপন্থী হয়ে যায়, কোনো ভেজাল জিনিস মানুষকে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? তাকওয়া সর্বক্ষেত্রে। আমি একটা হাদিস পড়েছিলাম আপনাদের সামনে। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলছেন, আতাদরুনা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন জিনিস, কোন আমল মানুষকে বেশি বেশি জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে? ফাকাল, রাসূল নিজে উত্তর দিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। 2টা কাজ, 2টা জিনিস মানুষকে
বেশি বেশি জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। পর্দার আড়ালে আমার মায়েরা যারা শুনতেছেন সবাইকে লক্ষ্য করে বলছি, আল্লাহ নবী বলছেন দুইটা জিনিস মানুষকে বেশি বেশি করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। এক নাম্বার জিনিস হলো তাকওয়া, দুই নাম্বার জিনিস হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র, হুসনুল খুলুক। আল্লাহ নবী বলছেন বুইসতু বাইনা ইয়াদাই সাআতি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আমি প্রেরিত হয়েছি মানুষের উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, মানুষের চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। উত্তম চরিত্র কিয়ামতের দিন আল্লাহ নবী বলছেন আসকারু শাইইন ফিল মিজানি হুসনুল খুলুক। মিজানের পাল্লায় সবচাইতে ভারী আমল হলো যার চরিত্র উত্তম হবে। উত্তম চরিত্রের পাল্লা সবচাইতে ভারী হবে। সুবহানাল্লাহ। আমাদের তো চরিত্রই নেই, আছে কোন চরিত্র? আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, আসতেছি তোমাদের বিষয়ে। আমরা পারি, তাহলে আল্লাহর নবী বললেন দুইটা জিনিস মানুষকে বেশি বেশি করে জান্নাতে যাওয়ার সুযোগ করবে। একটা হলো তাকওয়া, দুই নম্বর হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র কাকে বলে এটা আর বলার সুযোগ নাই, এখন আমরা বুঝি মোটামুটি। তাহলে তাকওয়া যদি আপনাকে বেশি 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 জান্নাতে যাওয়ার সুযোগ দেয়, আবার রাসূল বললেন আতাদরুনা আকসারু মা ইদখিলুন নাসান নার। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে? ফাকালা আল ফামু ওয়াল ফারাজ। দুইটা জিনিসের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। একটা হলো মুখ, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। তার কারণ হলো অনেক কথা আছে, বলার সুযোগ নেই। তার কারণ হলো মুখ যদি মানুষের কন্ট্রোল না হয়, সে অশ্লীল ভাষায় কথা বলবে, এটা হলো মুনাফিকি আচরণ। মুখ যদি ভালো না হয়, হালাল হারাম কোনো কিছু দেখবে না, যা পাবে তাই খাবে। মুখকে পবিত্র যতক্ষণ না করবে, মুখের দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কথার মাধ্যমে, আহার করার মাধ্যমে, পানীয়ের মাধ্যমে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আল্লাহ নবী সহিহ হাদিসে আল্লাহ নবী বলছেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাতা। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নেবে, আমি আল্লাহর নবী ওয়াদা করতেছি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নিলাম। দুইটা জিনিস কি কি আল্লাহর নবী বললেন? মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে মুখ। এই মুখকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, মায়েরা বোনেরা, ঝগড়া যদি লেগে যায়, কি ভাষা ব্যবহার করে এটা আমার পক্ষে বলা সম্ভব না। আবার আমরা পুরুষ যারা আছি, এমন পরিস্থিতি আমাদের এখন, প্রতিযোগিতার যুগ চলছে। আমরা যেখানে যা পাচ্ছি, কিভাবে নিজেকে নিজে স্বাবলম্বী করতে পারবো, শুধু এই চেষ্টায় আছি। এটা হালাল না হারাম কোনো চিন্তা নেই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা জিনিসের জিম্মাদারি যদি নিতে পারো, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। এক নাম্বার হলো মুখ। দুই নাম্বার জিনিসের কথা আল্লাহ নবী বললেন মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজত করতে হবে, মুখের হেফাজত করতে হবে। মুখে হারাম খাদ্য দেওয়া যাবে না, অশ্লীল ভাষায় কথা বলা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত করা যাবে না, এবং আল্লাহর বিরুদ্ধে এমন কোন বাক্য উচ্চারণ করা যাবে না যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আর লজ্জাস্থানের হেফাজত, আল্লাহু আকবার, লজ্জাস্থানের হেফাজত, এটা যে কত বড় তাকওয়ার ব্যাপার। দুইটা উদাহরণ বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীকে সাথে লইয়া, সারাকে সাথে লইয়া
হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন। প্রতিমধ্যে এক জালেম বাদশার এলাকা পার হতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে রওনা হয়েছেন। দেখেন তাকওয়ার ফলাফল, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদেরকে কিভাবে সাহায্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে রওনা হলেন। একজন জালেম বাদশার এলাকা পার হতে হয়। বাদশার লোক চতুর্দিকে ঘুরঘুর করছে, দেখছে ওই এলাকা দিয়ে কোন সুন্দরী মহিলা যদি কেউ নিয়ে যায়, ওই মহিলাকে বাদশার লোকজনেরা ধরে তার খাস কামরায় পৌঁছায় দেয়। চরিত্র কত ভালো, যেমন বাদশা তেমন প্রজা। এই চরিত্র কিন্তু আমাদেরও আছে, খালি ঠিক করেন না। অবস্থা খুব খারাপ, বলার সুযোগ পাইতেছি না, সময়ের দরকার কিন্তু সময় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়েছেন। এবার বাদশার লোকজনেরা তাদেরকে ফলো করে সামনে এসে দাঁড়িয়েছে। তোমরা কোথায় যাচ্ছ? এই মহিলাকে ইব্রাহিম আলাইহিস সালাম একটু কৌশল করে বললেন, ও আমার বোন। অথচ স্ত্রী তাকে বললেন বোন। এখানে অনেক কথা বলার সুযোগ নেই। যাই হোক, ওদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দ্বীনি বোন হিসাবে পরিচয় দিয়েছেন। তখন ইব্রাহিম আর সারা ব্যতীত মুসলিম জাহানের মুসলিম বলতে কেউ ছিল না, তারা দুইজনই। তো যাই হোক, তিনি বোন পরিচয় দিলেন। তারপরেও তার স্ত্রীকে বাদশার লোকজনেরা ধরে নিয়ে গেল। হাদিসগুলো সহিহ। বাদশার কাছে পৌঁছিয়ে দিল। ও আমার মায়েরা, আমার বোনেরা, একটু ভালো করে শুনবেন, কিভাবে তাকওয়া অবলম্বন করে, কিভাবে তাকওয়ার মধ্যে থাকতে হয়, আর তাকওয়াশীলদেরকে আল্লাহ কিভাবে সাহায্য করেন, একটু খেয়াল করে শুনেন। বাদশা তার খাস কামরার ভিতরে সারাকে পেয়ে যখন ধরতে আসতেছি, সারা বললেন একটু থামেন, যেহেতু আপনার খাস কামরার ভিতরে এসেছি, এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। আপনার সৈন্যরা বাহিরে পাহারা দিচ্ছে, পালাতে পারবো না। তবে আমার একটা কথা আপনি একটু শুনে নেন। আমাকে একটু ওযু করে 2 রাকাত সালাত পড়ার সুযোগ দিন। আমি একটু ওযু করব, 2 রাকাত সালাত আদায় করব। দেখেন ইমানদার মহিলার পরিচয়। ওযু করার সুযোগ দেওয়া হলো। ফাতাওয়াদ্দা, সারা ওযু করলেন আর 2 রাকাত সালাত পড়লেন। সালাতের মধ্যে কোন ভাষায় আল্লাহকে কি বলেছেন, কি কথা বলেছেন, আল্লাহ ভালো জানেন। হাদিসে আসছে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওয়া ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি। হে আল্লাহ, আমি যদি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে থাকি, তোমার নবীর প্রতি যদি আমি বিশ্বাস স্থাপন করে থাকি, ঈমান এনে থাকি, আমি জীবনে কোনোদিন আমার সতীত্বের উপরে কাউকে প্রাধান্য দেই নাই, আমার লজ্জাস্থানের হেফাজত করেছি। আল্লাহ, এই সকল কাজগুলো যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, দয়া করে আজকে ফালা তুসাল্লিত আলাইয়াল হাদাল কাফিরা, হে আল্লাহ, এই কাফেরকে তুমি আমার উপরে সুযোগ করে দিও না, আমার সতীত্বের উপরে আঘাত করার সুযোগ তুমি দিও না। সারা আল্লাহকে এমন ভাষায় বললেন, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এবার সালাত শেষ হলো। সালাত শেষ করার পরে সারা যখন সালাম ফিরালেন, ওই বাচ্চা, ওই জালেম তাকে ধরার জন্য আগায় আসছে, তার দিকে লোলুপ দৃষ্টি নিয়ে আগায় আসছে, তার কামনা বাসনা পূরণ করবে। যখনই হাত বাড়াচ্ছে, তার হাত অবশ হয়ে যাচ্ছে। এমনকি হাদিসে বলা হচ্ছে মৃগী রোগীর মতো মাটিতে পড়ে দাপড়াতে থাকে। সারা চিন্তা করলেন, এই অবস্থায় যদি লোকটা মারা যায়, এই কামরার ভিতর আমরা 2 জন ছাড়া কেউ নাই, তাহলে ওনার লোকজনেরা আমাকে ছাড়বে না, বলবে এই মহিলাই বাচ্চাকে হত্যা করেছে। এটা চিন্তা। এই অবস্থায় মারা গেলে এই হত্যার দায়ভার আমার নিতে হবে। এবার তিনি দোয়া করছেন, ও আল্লাহ, এই জালেমকে সুস্থ করে দাও, কারণ না হলে আমি হত্যার দায়ে পড়ে যাব। তার দোয়া, যতবার দোয়া করতেছেন,
ও আমার মায়েরা, আমার বোনেরা, খেয়াল করে দেখুন, বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন সূর্য মানুষের অর্ধ হাত উপরে আসবে, 2 মাইল উপরে আসবে, কোন কোন হাদিসে বলছে 2 মাইল উপরে আসবে। এখন বর্তমান সময়ে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয়। যেদিন একটু বেশি তাপ দেয় ওই দিন আমাদের সারাদিন পানি খেতে হয়, কি ঠিক কিনা? হ্যাঁ, কিয়ামতের দিন 2 মাইল উপর থেকে। মাইলের ব্যাখ্যায় তাফসীর তিরমিজিতে আসছে, মাইলের ব্যাখ্যায় রাবি বলতেছেন যে মাইল বলতে আল্লাহ রাসূল কি জমিনের দূরত্ব 2 মাইল বোঝাইছেন, না সুরমাদানের যে কাটা ভিতরে যে একটা কাঠি থাকে এটাকেও আরবিতে মাইল বলা হয়, এই 2 মাইল বোঝাইছেন। যদি জমিনের দূরত্ব হয়, আমরা দূরত্বই ধরে নিলাম, জমিনের দূরত্বে 2 মাইল। আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন সূর্য যখন 2 মাইল উপরে চলে আসবে, এখন কত মাইল উপরে আছে? 9,30,00,000 মাইল দূরে আছে। ওইখান থেকে তাপ দেয়, আমরা হাঁপায়া যাই, ঘাম জড়ে। 2 মাইল উপরে আসছে, তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ভিআইপি মেহমান হিসাবে মেহমানদারি করবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সেই দিন আরশের নিচে ছায়া দান করবেন। আচ্ছা, তার মধ্যে এক শ্রেণী হলো 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক, ন্যায় বিচারক ইমাম। 2 নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, ওই যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে। ও ভাইরা আমার, এই হাদিসের মধ্যে শেষের দিকে বলা হয়েছে ওয়ারাজুলুন তারাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ওয়া হাসাবিন, ওই পুরুষ যেই পুরুষকে, ওই মহিলা যেই মহিলাকে কোন নামি দামি বংশের মহিলা তাকে প্রেম নিবেদন করার জন্য আহ্বান করলো, আর তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই যে তাকওয়া, বুখারীর হাদিস বলা হচ্ছে যদি কাউকে কোন সম্ভ্রান্ত মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা যদি কাউকে আহ্বান করে, প্রেম নিবেদন করার জন্য আহ্বান করে, ও আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, আপনি যদি সে সময় তাকওয়ার বাণী উচ্চারণ করতে পারেন, আপনি যদি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার পক্ষে তোমার কাছে যাওয়া সম্ভব না, তোমার প্রেম আমার গ্রহণ করা সম্ভব না। আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ভিআইপি মেহমান হিসাবে রাখবেন। সুবহানাল্লাহ। এবার সারাকে যখন দ্বিতীয়বার ধরতে আসলো, দ্বিতীয়বারও একই অবস্থা হলো, তার শরীর অবশ হয়ে আসে, পড়ে গেল, মৃগী রোগীর মতো মাটিতে পড়ে দাপড়াতে থাকে। এইভাবে একে একে 3 বার ঘটনা ঘটলো। তৃতীয়বারের পর বাদশা বলছে তার লোকদেরকে, তোমরা একে নিয়ে যাও, আমার কাছে মানুষ না তো একটা জিন নিয়ে এসেছ, একে নিয়ে যাও। তাকে ছেড়ে দেওয়া হলো। তার গায়ে, তার ইজ্জতে আঘাত করা তো দূরের কথা, তার গায়ে স্পর্শ করার সামর্থ্য ওই বাচ্চার হয় নাই। কে রক্ষা করলেন? আল্লাহ। আজকে আমার সমাজে এই তাকওয়াবান পুরুষ নারী যদি থাকে, তাহলে চরিত্র নিয়ে এত কলঙ্ক কখনোই হতো না। বুঝতে পারছেন? আমাদের তো অফার করার আগেই আমরা চলে যাই। বর্তমান যে পরিস্থিতি, আল্লাহু আকবার, টাচ মোবাইল, এই মোবাইল আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। যুব সমাজ একেবারে নষ্ট হয়ে গেছে। জেনে রাখুন, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলেকে, আপনার মেয়েকে তাকওয়া শিক্ষা দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে নিজে ধ্বংস হবে, আপনাকেও ধ্বংস করে ছাড়বে। আর এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠান, একমাত্র কোরআনী প্রতিষ্ঠানই মানুষকে তাকওয়া শিক্ষা দিতে পারে, আর কোথাও তাকওয়া শিক্ষার ব্যবস্থা নেই। আর অনেক কথা বলার ছিল, তাকওয়ার কয়েকটা ফজিলতের কথা বলে শেষ করছি। সূরা তালাকের আয়াতগুলো দেখবেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল কার্যক্রমকে আল্লাহ সহজ করে দিবেন। এরপর আল্লাহ বলছেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যিনি আল্লাহকে ভয় করে চলবেন, তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে এত সম্পদ দান করব, এত সম্পদ আমি তাকে দান করব যা সে কখনো কল্পনা করে নাই। তাকওয়ার অর্থ বলেছিলাম আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন করা আর নিষেধগুলো থেকে দূরে থাকা। নিষেধগুলো থেকে দূরে থাকলেও আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করবেন, সহিহ হাদিসে এসেছে। একটা ঘটনা বলে শেষ করছি। তিনজন ব্যক্তি, তিন বন্ধু অন্ধকার রাতে কোথাও রওনা দিয়েছেন। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টির কারণে তারা একটা পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। সংক্ষেপে বলতেছি, পাহাড়ি গুহায় আশ্রয় নেওয়ার পরে তুমুল ঝড় তুফান শুরু হয়ে পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর এসে ওই গর্তের মুখ বন্ধ করে দেয়। সেই সময় কোনো টেলিফোন ছিল না, কোনো মাইক্রোফোন ছিল না, কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না। এই লোকগুলো অন্ধকার রাতের মধ্যে পাহাড়ি গুহার মধ্যে যখন আটকে পড়লো, পৃথিবীর কোনো মানুষ জানে না এরা বিপদে পড়েছে। এত বড় পাথর এসে গুহার উপরে মুখ চাপা পড়ে বসেছে, যেই পাথরটা তিনজনে নয় 30 জনে মিলেও এই পাথরটা সরাইতে পারবে না। বিপদে পড়েছে। অন্ধকার রাত, এত বড় পাথর করতে গিয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। বিপদে পড়ছে কিনা? এই যে আল্লাহ একটু আগে ওয়াদা করলেন বিপদের সময় তাকওয়াশীলদেরকে আমি সাহায্য করি। একটু দেখেন, আল্লাহর নবী বলা হচ্ছে যখন এই পাথর এসে বসে গেল, তিনজন চিন্তা করলেন আমরা যে বিপদে পড়েছি, এই বিপদের খবর আমাদের কোন আত্মীয় স্বজন জানে না, দেশবাসী জানে না, যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই। আমাদের সবাইকে চিন্তা করতে হবে, সবাইকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। প্রত্যেকেই নিজ নিজ ভালো কাজ দিয়া ভালো কাজগুলোকে, নেক কাজগুলোকে তুলে ধরে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। আল্লাহর সাহায্য ছাড়া এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই, এই পাথর চাপা থেকে বাঁচার কোনো উপায় নাই। এবারে প্রথম জন বললেন আল্লাহ, আমার গড়ে বৃদ্ধা বাবা মা ছিলেন, আমি ছাগল চড়াতাম, মেষ চড়াতাম। প্রতিদিন আমি সকালবেলা ছাগলের পাল লইয়া মরুভূমিতে চলে যেতাম, সন্ধ্যায় ফিরে এসে ওই ভেড়া ধোয়াইয়া, ছাগল ধোয়াইয়া, দুধ ফুটি সর্বপ্রথম আমার বাবা মাকে খাওয়াতাম। সুবহানাল্লাহ। আমরা তো বাবা মার খোঁজ খবরই নেই না। একটু শুনেন, সংক্ষেপে বলতেছি, সময় শেষ, সিগন্যাল দিয়েছেন। তো যাই হোক, প্রথম জন বললেন আল্লাহ আমি সারা জীবন মাঠ থেকে ছাগল বেড়া বাড়িতে নিয়ে এসে সন্ধ্যাবেলায় দুধ দোয়াইয়া সর্বপ্রথম আমার বাবা মাকে খাওয়াতাম। একদিন দেখি আমার আসতে একটু দেরি হয়ে গেল, দুধ দোয়াইয়া ঘরে গিয়ে দেখি আমার বাবা মা দুইজনই ঘুমাইয়া গেছেন। এখন ঘুমের মধ্যে ডাক দিলে বাবা মা কষ্ট হবে। ও আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার বাবারা খেয়াল করে শোনেন। মা কত বড় সম্পদ, আল্লাহু আকবার। মার দোয়া, বাবা মার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়, কোনো পর্দা নাই। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। মুসাফির, পিতামাতা, মাজলুম ব্যক্তি, এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। ভালো দোয়া করলেও কবুল হবে, মন্দ দোয়া করলেও কবুল হয়ে যায়। ও আমার ভাইরা খেয়াল করে শুনুন, উনি বলতেছেন আমি একদিন দুধ দোয়া দেখি মা ঘুমায় গেছেন, ডাক দিলে কষ্ট হবে। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মার শিওরে, বাবার শিওরে দাঁড়ায় রইলাম। এদিকে আমার বাচ্চারা ক্ষুধার তাড়নায় আমার পার কাছে হামাগুড়ি দিয়ে কান্না করছে দুধ খাওয়ার জন্য। আমি তাদেরকে দেই নাই, সারা রাত তাদের শিওরে দাঁড়ায় রইলাম। সকালবেলা তারা
যখন জাগ্রত হয়েছেন তখন আমি তাদেরকে দুধের পেয়ালা হাতে তুলে দিলাম। মা এত খুশি হয়েছে, বাবা তুমি আমার জন্য সারা রাত দাঁড়ায় রইলে, আমাকে ডাক দিলে না কেন? ছেলে বলছে, আমি ডাক দিলে হয়তো আপনার কষ্ট হবে, এই জন্য না আপনাকে ডাক দেই নাই। আমার সন্তানগুলো দুধের জন্য ক্ষুধার তাড়নায় ছটফট করে আমার পায়ের কাছে ঘুমায় গেছে, আর আমি সারা রাত দুধের পেয়ালা হাতে লইয়া আপনার জন্য আমি অপেক্ষমান ছিলাম। মা দুধ পান করে অন্তর থেকে দোয়া করলেন। ওই ব্যক্তি ওই বিপদ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যদি বাবা মাকে এইভাবে সেবা করে থাকি তোমার তোমাকে খুশি করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, আজকের এই বিপদ মুহূর্তে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, পাথরটা একটু সরায় দাও, একটু আকাশটা দেখি। আল্লাহু আকবার। দোয়া কবুল হবে? সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো ব্যবস্থা হয় নাই। এবার 2 নাম্বার ব্যক্তি বলতেছেন, ও আল্লাহ আমার জীবনে একটা কাজ আছে, আমি একটা অন্যায় কাজ থেকে তোমার ভয়ে সরে গিয়েছিলাম। আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল সুন্দরী, তাকে কাছে পেয়ে যখন আমি তার সাথে জেনাবে বিচার করার প্রস্তুতি নিলাম, তার একেবারে খুব কাছাকাছি চলে গেছি। ব্যভিচারের একদম ঠিক আকর্ষণীয় মুহূর্তের মধ্যে এই মহিলা বলে ফেললো, ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। এই যে দেখেন তাকওয়া, এই কথা বলার সাথে সাথে যুবকটা লাফ দিয়ে তার উপর থেকে সরে যায়। এবার বলতেছে, আল্লাহ ওই দিন আমি এত সুন্দর সুযোগ পেয়ে, আমি এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও তোমাকে ভয় করে যদি আমি ওই সুন্দরী নারীকে পরিত্যাগ করে থাকি, আল্লাহ আজকের এই বিপদ মুহূর্তে আমার ওই ভালো কাজটাকে উসিলা করে আমাকে আজকে এই বিপদ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ ওয়াদা করেছেন তাকওয়াশীলদেরকে, এই যে তাকওয়া আছে অন্যায় কাজ ছেড়ে দিয়েছে, তাকওয়াশীলদেরকে আল্লাহ রক্ষা করবেন। ওয়াজআল লাকুম ফুরকানান, আল্লাহর ওয়াদা। সাথে সাথে দোয়া কবুল করে পাথরটা আরেকটু সরায় দিলেন। সুবহানাল্লাহ। এবারও বের হওয়ার মতো ব্যবস্থা হয় নাই, তবে একটু ফাঁক হয়ে গেছে। তৃতীয় জন বলতেছেন, আল্লাহ আমি একদিন একজন কামলা নিয়েছিলাম, মনে নিয়েছিলাম, সে সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় তার মাহিনা না নিয়ে চলে যায়। আমি ওই মাহিনার টাকাটাকে বাড়াইতে বাড়াইতে গরু ছাগলের পালে বিশাল একটা আকার ধারণ করে অনেকদিন পরে লোকটা যখন আসলো, আয়েশা বলছে, মনিব আপনার কাছে একদিন কাজ করেছিলাম, আমার একদিনের পাওনা রয়ে গেছে, আমার ওই একদিনের ময়না আমি আপনার কাছে চাচ্ছি। লোকটা বলছে, ওই যে দেখো ছাগলের পাল, ওই যে দেখো গরুর পাল, এ সব তোমার, তুমি নিয়ে যাও। লোকটা আশ্চর্য হয়ে গেলেন, আমি একদিন কাজ করেছি মাত্র কয়েক কেজি চাউলের বিনিময়ে, আর এত ছাগল গরুর পাল দেখাচ্ছে, আমার সাথে কি নাকি উপহাস করতেছে। মালিক বলছে, না আমি কোনো উপহাস করছি না, আমি কোনো উপহাস করছি না, এগুলো সব তোমার একদিনের ময়নাকে আমি এতটাই ব্যবসা বাণিজ্য করে বাড়িয়েছি, সবগুলো তোমার, তুমি খুশি মনে নিয়ে যাও, আমার কোনো দাবি নাই। পরে লোকটা সব ছাগল গরুর পাল নিয়ে বাড়িতে চলে যায়। ওই লোকটা এবার বলতেছে, আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি, আল্লাহ দয়া করে আজকের এই বিপদ মুহূর্তে এই পাহাড়ি গর্তের মুখ থেকে তুমি পাথরটা সরাইয়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজটা এত পছন্দ করেছেন, পছন্দ করার কারণে সাথে সাথে দোয়া কবুল করে এই পাহাড়ি গর্তের মুখ থেকে আল্লাহ পাথরটা সরায় দিলেন। তারা সহি সালামতে ওই গর্ত থেকে বের হয়ে যার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। তাকওয়াশীলদেরকে আল্লাহ এভাবে হেফাজত করেন। আমি আশা রাখবো, যেহেতু আমাকে অনেক আগে সিগন্যাল দেওয়া হয়েছে, আমি আশা রাখবো মেহেরবানি করে আমরা প্রত্যেকেই নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ আপনাকে আমাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আর দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে যাওয়ার সুযোগ দিবে, একটা হচ্ছে তাকওয়া, আর একটা হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহ
অল্প সময়ের মধ্যে কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু আলোচনা করলাম, যদি ভুল হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে মাফ করবে। আর এই আলোচনার উপরে আমাকে, আমার শ্রোতা ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করিও, আমিন। আল্লাহ তুমি আমাদের সর্বক্ষেত্রে তাকওয়া অবলম্বন করার তৌফিক দাও। তাকওয়া অবলম্বন করতে পারলেই এ দেশ সোনার দেশে পরিণত হবে। যতক্ষণ তাকওয়া না আসবে, বাই ফোর্স করে কোন বাহিনী দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহ তুমি আমাদের এই দেশের মানুষকে, যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে, এই দেশের স্কুল কলেজের ছাত্রদেরকে, ইউনিভার্সিটির ছাত্রদেরকে, সকল সেক্টরের কর্মকর্তাদেরকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।